কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা হাইওয়ে। বিঘের পর বিঘে এখন সাদা স্টান রজনীগন্ধার চাষ চলেছে। খাল বিল আর হাজামজা পুকুরের ইজরা নিয়ে ফোটানো হচ্ছে পদ্ম। অভদ্রা বর্ষাকাল, শেয়ালে চাটে বাঘের গাল। উঠানে এক হাঁটু কাদা, অল্প একটু রোদ উঠতেই গালফোলা গোবিন্দ সামন্তের বুড়ি ঠাকমা তাই পিচ ঢালা হাইওয়ের ওপরে তার 3.5 কাঠা জমির ধান শুকিয়ে নিচ্ছে। গোবিন্দ কোথায় জিজ্ঞেস করে জানা গেল যে যেহেতু এখন জমিতে আর কিছুই নেই বাবু, তাই হাওড়ার ছেলে গোবিন্দ গিয়ে মেদিনীপুরের দেউলিয়া বাজারের চায়ের দোকানে কাজ নিয়েছে। নদী পেরোলেই কোলাঘাট, কোলাঘাট ছাড়লে দেউলিয়া বাজার। সেখানে বাস থেকে নেমে উইকেন্ডের শৌখিন বাবুরা গোবিন্দ সামন্তের মালিকের দোকান থেকে 1 ঠোঙা মুড়ি, বিট নুন ছেটানো 2 আলুর চপ আর 1 ভাঁড় চা খেয়ে ফের বাসে ওঠে। তারপর কেউ ঝাড়গ্রাম, কেউ টাটানগর, কেউ জুনপুট কি দীঘার দিকে চলে যায়। রজনীগন্ধা আর পদ্মগুলো ঝুড়ি বোঝাই হয়ে ট্রাকে ওঠে। তারপর ট্রাক বোঝাই হয়ে বিয়েবাড়ি, জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ আর মরার খাটিয়া সাজাবার জন্যে হাওড়া ব্রিজ আর নতুন বাজারের ফুলের দোকানে চলে আসে। কিন্তু বুড়ি ঠাকমা তার ধান কিছুতেই ছাড়তে চায় না। NH6 ওপরে সারা দুপুর সে তার ধান আগলে বসে থাকে, আর তেরেপলে ঢাকা ট্রাক দেখলেই লাঠি উঁচিয়ে কাকতাড়াবার ভঙ্গিতে বলে, হুস।